নমস্কার। ভিডিও শুরুতে আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে রাখি। ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে যে এই বিজ্ঞপ্তি দুটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, কেউ কনফিউজড হবেন না। একদিন আগেই এই একই জায়গা থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তার ভিডিও অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি চ্যানেলে। আজকের ভিডিওতে জোকা কলকাতা ইএসআইসি মেডিকেল কলেজ থেকে বের হওয়া একটি নয়, দুটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর যদি কেউ আগের বিজ্ঞপ্তিটি মিস করে থাকেন, ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখান থেকেই পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম বিজ্ঞপ্তিতে যে ভিন্ন ডিপার্টমেন্টে শূন্য পদগুলি রয়েছে তার জন্য ওয়াক ইন ইন্টারভিউটি আছে 27/3/2026-এ। আর নার্সিং কলেজে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি, সেটির জন্য ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে 28/3/2026-এ। প্রার্থীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে, না হলে ইন্টারভিউয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। প্রার্থীদের সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রিপোর্ট করতে হবে। নির্ধারিত সময়ের পরে উপস্থিত থাকলে আবেদন গ্রহণ করা হবে না। এই নিয়োগে বিভিন্ন সুপার স্পেশালিটি বিভাগেতে শূন্য পদ আছে। বিভিন্ন বিভাগে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্তরের পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ প্রায় 27টি। দেখুন, এখানেতে 11টি, আবার 11 এবং 5। আবার নার্সিং কলেজের জন্য পৃথকভাবে দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি যেমন ডিএম, এমসিএইচ অথবা ডিএনবি থাকতে হবে। এছাড়া নির্দিষ্ট পদ অনুযায়ী কয়েক বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতা আবশ্যক। আর নার্সিং সংক্রান্ত পদগুলির ক্ষেত্রে এমএসসি নার্সিং ডিগ্রি এবং 13 থেকে 15 বছরের অভিজ্ঞতা লাগবে। বয়সসীমা 69 বছর। বেতন কাঠামো আকর্ষণীয়। সর্বোচ্চ প্রায় 2,60,226 টাকা পর্যন্ত মাসিক বেতন এবং অন্যান্য পদে 1,48,000 থেকে 1,73,000 পর্যন্ত। অন্যদিকে নার্সিং কলেজের পদগুলির জন্য বেতন প্রায় 84,000 থেকে 89,000 পর্যন্ত। সাধারণ প্রার্থীদের জন্য 500 টাকার আবেদন মূল্য লাগবে। আর এসসি, এসটি, মহিলা বা প্রাক্তন সেনা সদস্যদের জন্য কোনো ফি লাগবে না। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দেওয়া হবে এবং কর্মদক্ষতার ভিত্তিতে এক্সটেন্ড করা হতে পারে। যে কোনো সময়ে 1 মাসের নোটিশে চুক্তি বাতিল করা যেতে পারে। নার্সিং কলেজের ক্ষেত্রে চুক্তির মেয়াদ সর্বোচ্চ 1 বছর নির্ধারিত। সিলেকশন প্রসিডিওর প্রসঙ্গে বলে রাখি, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এই জেনারেল কন্ডিশন সেকশনটি দেখুন, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলা আছে যে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের মূল কপি এবং ফটোকপি সঙ্গে আনতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। যারা দীর্ঘদিন ধরে উচ্চ বেতনের সরকারি চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। খুব কম সময়ের মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হওয়ার প্রস্তুতি নিয়ে দ্রুত আবেদন করুন। আরও এমন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনেবল করে রাখুন। ধন্যবাদ।